আসসালামু আলাইকুম। তো এখন একটা জিনিস আপনাদের দেখাই যে লোডশেডিং কেন করা হয়। তো আমার এই সাবস্টেশনে টোটাল সাবস্টেশনে যতটুকু লোড আমাকে সাপ্লাই দিতে বলা হয়েছে ওই পরিমাণ লোড দিয়ে আমি শুধু এখানে 2টা থেকে 3টা ফিডার চালু রাখতে পারবো। কিন্তু আমার এখানে এই যে এখানে টোটাল ফিডার আছে 4টা। তো 4টা ফিডারে আমাকে চালু রাখতে হলে যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু বিদ্যুৎ আমি পাচ্ছি না, যার কারণে একটা ফিডার বন্ধ রেখে আর অন্যগুলো চালু রাখতে হচ্ছে। এই যে এই ফিডারটা আমি 1 ঘন্টা আগে লোডশেডিং দিয়েছিলাম, এই ফিডারটা 1 ঘন্টা আগে লোডশেডিং দিয়েছিলাম। তো এইটা এখন আমি চালু করব। তো এই ফিডারটা চালু করার পরে এখন অন্য একটা ফিডার আমাকে বন্ধ করতে হবে, কারণ এই ফিডারটা চালু করাতে আমাকে যতটুকু লোড বরাদ্দ দেওয়া হয়েছে তার থেকে বেশি পরিমাণ লোড সাপ্লাই হচ্ছে। তো সুতরাং এখন আমাকে আরেকটা ফিডার লোডশেডিং দিতে হবে। তো এটা সিরিয়াল মেনটেন করে লোডশেডিংগুলো আমরা করি। এই ফিডারটা এখন বন্ধ করলাম, এটা আগামী 1 ঘন্টা বন্ধ থাকবে। তো আগামী 1 ঘন্টা পরে এটা আবার চালু হবে, অন্য আরেকটা বন্ধ হবে। সুতরাং এভাবে আমরা লোডশেডিং করে থাকি। আর লোডশেডিং আমাদের করতেই হয়, কারণ আমাদের যথেষ্ট পরিমাণ বরাদ্দ থাকে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।